ঈদে যখন ফ্যামিলি সবার সাথে ঈদ করতে পারি তখন কষ্টটা শেষ হয়ে যায়। সব ক্লান্ত মনে হয় যে শেষ হয়ে যাচ্ছে। ডাঙ্গার থেকে ছেড়ে এসেছিলাম 1টার সময়, রাত 1টায়, আর এখানে এসে পৌঁছাইছি আমি 6টায়। এমনি সময় লাগে 5.5 ঘন্টা, 5 ঘন্টা লাগে। আজকে একটু কম লেগেছে, বেশিও লেগেছে। যাই হোক, আমি বাংলা কলেজ হয়ে কলেজ ইউটার্ন নিয়েতে আমি এসেছি, 2.5 ঘন্টা লেগেছে এই পর্যন্ত আসতে। জি জি জি। ইউটার্নটা খোলে না, সব জায়গায় বন্ধ। ইউটার্নটা সব জায়গায় বন্ধ করে দিয়েছে। ওই আপনার ওই কলেজ গেটের যে ইউটার্ন আছে ওইটাই খোলা। খালি ভোগান্তি হলে বড় ভালো হয়েছে, ভোগান্তি হলেও আমাদের ভালো হয়েছে, কারণ জায়গার থেকে ঘুরলে জাম বেশি বেঁধে যাচ্ছে। একটু লংয়ে হয়েছে, ইউটার্নটা নিয়ে চলে এসেছি। জামের কোনো শেষ নাই ভাই, এটা মানে প্রচুর পরিমাণ জাম রাস্তায়। না ভাই, ঈদের ভিতরে এমন কোনো জাম পড়ে নাই। এবারে ঈদের কোরবানির বাজার না, এই কারণেই জাম ভাই। কালকে ছেড়েছি আমি রাজশাহী থেকে রাত্রি 7টার সময়, সন্ধ্যা 7টায়, আর এখানে ঢুকছি প্রায় 11টায়। টাঙ্গাইল জাম, মির্জাপুরে জাম, কালিয়াকৈরে জাম, অনেক মানে কাইল হয়ে গেছি গাড়ি নিয়ে আসতে। ইফা জোশে এক্সপার্ট মিক্সে আছে সবচেয়ে বেশি মশলার সংমিশ্রণ। ইফা জোশে এক্সপার্ট মিক্স মশলা। সময়ের মতো ছাড়ার বিষয়টি তো পরে, আসলে কোনো সময়ের কোনো বালাই নেই এখানে। মানুষের যে ভোগান্তি, বিশেষ করে এই রুট ধরে যারা যাচ্ছে বাড়িতে, তাদের ভোগান্তি চরমে। আসলে একে তো সংকট এখন গাড়ির, কারণ গাড়ি ঢুকতে পারছে না, এবং সেই সাথে যাত্রীরা ঘন্টার পর ঘন্টা কাউন্টারে বসে রাস্তায় দাঁড়িয়ে, তাদের আসলে ভোগান্তির শেষ নেই। যেমন এই পরিবারটি যাচ্ছে বাড়িতে, তাদের ঈদ আনন্দ অনেকটাই মাটি। কি বলেন আপনি? আসসালামু আলাইকুম। আমি আপনার কল্যাণপুরে টিকিটের জন্য অনেক ঘোরাঘুরি করছি। ঘোরাঘুরির পর আমি টিকিট পাই নাই। লাস্টে আপনার ওই কাউন্টারে নিয়ে যায়, বললো যে গাড়ি আছে, ভালো গাড়ি ওখানে। তো ওখান থেকে আমাকে আবার এই দিকে নিয়ে আসলো, কিন্তু ওখানে টিকিট নিচে আমাদের কাছ থেকে 1200 করে, আর এখানে যারা উঠছে এটা 900 করে দিছে। সব দিক থেকেই ভোগান্তি। এই যে অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। গাড়ি তো পেয়েছেন, বাড়ি তো যেতে পারবেন? হ্যাঁ, গাড়ি পেয়েছি, বাড়িতে যেতে পারবো। হ্যাঁ, তবে আমার মনে হচ্ছে যে ভাড়াটা বেশি নিয়ে নিয়েছে। বাসা ভাড়াটা। ভোগান্তিটা কেমন? ভোগান্তি তো অনেক বেশি আর কি। তো সকাল থেকে দাঁড়ায় রয়েছি টিকিটের জন্য। সকাল থেকেই? হ্যাঁ, এই আর কি। এখন শেষমেশ বাড়ির পথ, মানে বাড়িতে যেতে পারছেন, এটাই আনন্দ নাকি? হ্যাঁ, আনন্দ তো এটাই, অবশেষে বাড়িতে যাইতে পারতেছি, ঈদে বাবা মার সাথে ঈদ করতে পারবো, এটাই সবচেয়ে বড় আনন্দ। এর থেকে আর বড় পাওয়ার কি হইতে পারে? অ্যাকচুয়ালি খুবই কষ্ট হয়েছে। প্রথমত হলো আমি মিরপুর 14 নম্বর থাকি, ওখান থেকে যে লোকাল সার্ভিসগুলো আছে গাবতলী পর্যন্ত নিয়ে আসে, তারা আমাদের সাথে একদম মানে বিট্রয়ের মতো করেছে। কেমন, তারা অর্ধেক রাস্তায় এনে নামিয়ে দিয়েছে, বলে যে রাস্তায় যানজট আছে, আপনারা হেঁটে যান। এটা প্রথম ভোগান্তি, খুব চরম খারাপ লেগেছে, যেটা নিয়মিত যাতায়াত করি কিন্তু এমন কখনো পাইনি। এটা তাদের প্রথমত। দ্বিতীয়ত হলো এখানে এসে গাবতলী থেকে নিয়ম মতো অনেক সিটি পাওয়ার কথা, অনেক টিকিট পাওয়ার কথা, আমরা অনলাইনে একটা টিকিটও পাইনি। বাধ্য হয়ে এসে দাঁড়িয়েছিলাম প্রায় 2 ঘন্টা মতো, তারপরে এই বাসটা পেলাম মোটামুটি যাওয়ার মতো, তাই আমরা যেতে চাচ্ছি। আমরা দোয়া করবেন অবশ্যই। 2টা বাজে আসছি কাউন্টারে, আজকে এই যে 11টা বাজতে চললো। আমরা যাব মান্দানগর। কালকে থেকে জ্যামজট অনেক ছিল, কিন্তু আজকে সকালে একটু জ্যামজট একটু কম আছে। এখন দেখা যাক, গাবতলী বাড়াইলে জ্যামটা একটু কম পাওয়া যাবে। গাবতলীটা পারানোটাই এখন চ্যালেঞ্জ। এইটাই চ্যালেঞ্জ, কিন্তু টাঙ্গাইলে আশা করা, যদি টাঙ্গাইল যদি ফাঁকা পাই তাহলে যাইতে পারবো। যদি টাঙ্গাইলে ফাঁকা না থাকে তাহলে হয়তো গাড়িটা যাইতে আমাদের রাত 8টা বাজতে পারে। আল্লাহ ভরসা। দেখতেই পাচ্ছেন যাত্রীরা তারা অপেক্ষায় আছেন, এবং তারা বলছেন যে কোথায় যাবেন, কতক্ষণ ধরে অপেক্ষায় আছেন? আমরা রংপুরে যাব, আমাদের গাড়ি ছিল 9:30, এখনো আসে নাই, তবে কাছাকাছি আসছে। এবং আমার এক কলিগ কালকে রাত 10টায় গাড়ি ছিল, এখনো উঠতে পারে নাই। রাত 10টার গাড়িতে এখনো উঠতে পারে নাই। এই সংসদ ভবন দিয়ে নাকি আরে ব্যাক করি এইখানে আসবে 5 ঘন্টা লাগছে। পুরো রাস্তায় তো জ্যাম, এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কেও আমরা দেখতে পাচ্ছি জ্যাম। আতঙ্ক লাগছে কিনা? হ্যাঁ, অবশ্যই লাগছে। এখন উঠবো, কখন যে যাবো তার তো কোনো ঠিক নেই। আবার কালকে এই যে এত কষ্ট করে বাড়ির পথ ধরি আমরা, মানে কষ্টটা কি তখন কখন শেষ হয়ে যায়? ঈদে যখন ফ্যামিলি সবার সাথে ঈদ করতে পারি তখন কষ্টটা শেষ হয়ে যায়। এই যে অপেক্ষা, এই যে ভোগান্তি, সব ক্লান্ত মনে হয় যে শেষ হয়ে যাচ্ছে।